This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, মহিষা দলের সভা থেকে নাম না করে শুভেন্দুকে ফের নিশানা মমতার। তৃণমূল চুরি কার থেকে শিখেছে? সিবিআই ইডি যাতে না ধরে তাই নিজে চুরি করে বিজেপিতে পালিয়েছে, দোষ দিয়ে গেছে তৃণমূলের ওপর। তোপ তৃণমূল সুপ্রিমোর। আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছে, বেড়াল বলে মাছ খাবো না কাশি যাবো, সবচেয়ে বড় সাধু হয়ে গেছে। আমি সাধু পুরুষদের বলি, তোমাদের ভোট লোকে কেন দেবে? 100 দিনের টাকা দেবেন না, এই শব্দ কে বলেছিল? বিজেপি পার্টি এবং গদ্দার। আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে, তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে। বিজেপিতে যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএ না ধরে, আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। নাম করার সাহস নেই, কাউন্টার অ্যাটাকে শুভেন্দু অধিকারীও। জেলে ঢোকানোর হুঁশিয়ারি, আগে প্রমাণ দিন, আমি প্রমাণ নিয়ে কথা বলি। পুরুলিয়া থেকে চুরি মন্তব্যের জবাব বিরোধী দলনেতার। উনি প্রমাণ করে দিন না, প্রথমত নাম ধরতে সাহস নেই উনার। উনি একটা কাওয়ার কাপুরুষ, আমার কাছে হেরেছে এবং ওকে যে টাইটটা আমি দিয়েছি, বাকিটা জেলে ঢোকাবো ওকে। ও ব্যাগ গুছাক, জেলে ঢোকাবো ওকে। ও নাম ধরে বলতে বলবেন আর প্রমাণ দিয়ে বলতে বলবেন। আমি তো বলছি, আমি প্রমাণ দিয়ে বলছি, আমি ক্যাবিনেটের নোট দেখিয়ে বলেছি 5ই মে 2022 অতিরিক্ত শূন্য পদ আপনি তৈরি করেছেন এই চাকরিগুলো বেচার জন্য। অযোগ্যদের নামে তালিকা সহ হলফনামা আদালতে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। বিতর্কের আবহেই এই দাবি করলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বিরোধীদের পাল্টা প্রশ্ন, তাহলে গোটা প্যানেল বাতিলের দায় কেন রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষ নেবে না? শিক্ষামন্ত্রীর পাল্টা দাবি, যোগ্যদের পাশে আছে রাজ্য সরকার। আমরা অনারেবল হাইকোর্টের কাছে 2 না 3 বার দিয়েছি, একটা 18 ডিসেম্বর, একটা 20 ডিসেম্বর, একটা 5ই জানুয়ারি 2024, এবং তাতে 5000-এর উপর যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট, বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দাবি, অযোগ্যদের তালিকা জমা দেওয়া হয়েছিল আদালতে, 2 বার দেওয়া হয়েছিল পূর্ণাঙ্গ রিপোর্ট। 2016 নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে 26,753 জনের চাকরি যাওয়ার পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনে TV9 বাংলার সামনে এমন বিস্ফোরক দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আদালতে যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার যে অভিযোগ উঠেছিল তা অস্বীকার করার পাশাপাশি একটি তালিকা সামনে এনে স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ দাবি করেছে, নবম দশমে ওএমআর অনিয়মে চিহ্নিত হয়েছিলেন 808 জন, র্যাঙ্ক জাম্পিংয়ে চিহ্নিত 185 জন, সব মিলিয়ে সংখ্যাটা 993 জন। একাদশ দ্বাদশে ওএমআর অনিয়মে চিহ্নিত 772 জন, এক্ষেত্রে র্যাঙ্ক জাম্পিংয়ে চিহ্নিত 39 জন, সংখ্যাটা মোট 811। গ্রুপ সিতে ওএমআর অনিয়মে 2 দফায় চিহ্নিত 840 জন। গ্রুপ ডি এর ক্ষেত্রে ওএমআর অনিয়মে চিহ্নিত 1911 জন। এর সঙ্গে সুপারিশপত্র ছাড়া গ্রুপ সিতে নিয়োগ করা হয়েছে 350 জনকে। গ্রুপ ডিতে এই সংখ্যাটা 573 জন। স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষের দাবি, মোট 5478 জন অযোগ্যের তালিকা তারা জমা দিয়েছে হাইকোর্টে। গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে আমি এই চেয়ারে বসবার আগে 2টো বিপরীতধর্মী এফিডেভিট গেছিল। জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন প্রথম তদন্তের নির্দেশ দেন, এই বিপরীতধর্মী এফিডেভিটের ভিত্তিতে দেন। বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য একযোগে দাবি করছে যে এই বিপুল অনিয়মের দায় কোনোভাবেই এড়াতে পারে না রাজ্য সরকার। যোগ্যরা চাকরি পাক এবং যারা অযোগ্য তাদের অন্য কোনো জায়গায়, কারণ ভুলটা করেছে সরকার। সর্বনাশ যে ক্ষতি করে দিয়ে গেছে এই সরকার বা দিয়ে গেল, তার কোনো ক্ষমা নেই। মুখ্যমন্ত্রী বরঞ্চ এই ছেলে মেয়েদের চাকরি গেল তার অপরাধে দুর্নীতির টাকা নিয়ে চাল কাপড় মিশিয়ে দিয়েছেন, তার অধিকার নেই ক্ষমতায় বসে থাকার। শি মাস্ট রিজাইন। দুর্নীতির দায় বাতিল প্রায় 26,000-এর প্যানেল, দায় এড়াতে পারে রাজ্য সরকার কমিশন। এসএসসি তাদের আজকে কে অযোগ্য এবং কে যোগ্য ইত্যাদি তালিকা নিয়ে যে ধোঁয়াশা তৈরি করার গতকাল বিজেপি নেতারা চেষ্টা করছিলেন,
পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মাত্র এই কজন হচ্ছে অযোগ্য, সেটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 8%, আর বাকি 92% হচ্ছে যোগ্য। সরকার কিন্তু তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। রাজনৈতিক চাপানুতর চলছেই, মামলা এখন সুপ্রিম কোর্টে। জোরালোভাবে এই প্রশ্ন উঠছে যে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি খোয়ালেন তাদের এই পরিস্থিতিতে ফেলার দায় কি রাজ্য সরকার আর কমিশনের নয়? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে চাকরি হারিয়েও মিলবে বেতন, যোগ্য চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে রাজ্য। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলা, শীর্ষ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন দেবে রাজ্য সরকার, খবর শিক্ষা দপ্তর সূত্রে। এতে চূড়ান্ত আদালত অবমাননা হয়েছে, পাল্টা দাবি বিরোধীদের। ভোটের মধ্যে গরমের সন্ত্রাস। 44 বছরে এপ্রিলের উষ্ণতম দিন কলকাতায় 41.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল আলিপুরের পারদ। 44 ডিগ্রিতে জ্বলছে কলাইকুণ্ডা, 43 ডিগ্রি সিউড়িতে। মালদা বালুরঘাটেও তাপপ্রবাহের থাবা। আরও 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। অন্তত সোমবার পর্যন্ত 18টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা। শুধুমাত্র দার্জিলিং আর কালিম্পং ছাড়া আর কোথাও বাংলায় বৃষ্টির আশা নেই। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।